উত্তরের জনপদ গাইবান্ধার পৌর শহরের প্রধান সড়কগুলোতে প্রতিদিনই দেখা দিচ্ছে তীব্র যানজট। এতে দিনের বেশিরভাগ সময় শহরের প্রধান সড়কগুলো অচল থাকছে। যানজটে চরম ভোগান্তিতে পড়া স্থানীয়রা বলছেন এ থেকে মুক্তি চান তারা। তাদের অভিযোগ, অতিরিক্ত যানবাহনের পাশাপাশি বিভিন্ন রুটের পণ্যবাহী ট্রাক, অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেলের দখলদারিত্ব পরিস্থিতিকে আরও অসহনীয় করে তুলছে। যানজটের শহরে পরিণত হয়েছে গাইবান্ধা শহর। ১ ও ২ নম্বর ট্রাফিক মোড়, রেল গেট, জেলখানা রোড, ব্রিজ রোড, পুরাতন বাজার, বাস স্ট্যান্ড এবং ডিসি অফিস এলাকায় যানজট এখন নিত্যদিনের বাস্তবতা। পথচারী, শিক্ষার্থী, নারী ও বয়োবৃদ্ধদের সড়ক পারাপারে বাড়ছে ঝুঁকি ও ভোগান্তি। তথ্য বলছে ৬ মাসে গাইবান্ধা শহরের প্রধান সড়ক পারাপারের সময় অন্তত ১৭টি দুর্ঘটনা ঘটেছে। রিক্সায় বা অটোয় মনে করে যাইতে সময় লাগে আর রাস্তায় অনেক জ্যাম থাকে, সেই জন্য আর কি স্কুলে যাইতে দেরি হয়। যারা অদক্ষ তারাও এই অটো রিক্সা চালায়, যানজটের সৃষ্টি হওয়ার কারণে মানুষের জীবনটা বাধাগ্রস্ত হয়ে গেছে। স্থানীয়দের দাবি, আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু, বিকল্প সড়ক উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ফুটওভার, ব্রিজ নির্মাণ ছাড়া শহরের যানজট সমস্যা ভবিষ্যতে আরও জটিল হবে। এই হারে অটো চলে, লাইসেন্স গুলোও চলে, অলাইসেন্সও চলে, মানুষজন চলাফিরে খুব মুশকিল বাজে গেছে। দোকানের সামনে ফুটপাত দখল করে আছে, চলাফেরা করা খুব কষ্ট হয়ে গেছে। নতুন নগরায়ন করা হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু জনগণ সেই সুবিধাটা পাচ্ছে না। অবৈধ যানবাহন বন্ধে অসহায়ত্বের কথা জানালো পৌর কর্তৃপক্ষ। যদিও প্রশিক্ষণের মাধ্যমে চালকদের দক্ষ করে গড়ে তোলার দায়সারা আশ্বাসও দিয়েছে। জীবিকার তাগিদে এই শহরাঞ্চলে এসে আশ্রয় নেয় এবং তাদের প্রধান জীবিকার উপায় হয় অটো চালানো অথবা রিক্সা চালানো। সংক্ষিপ্ত আকারে যে রাস্তায় চলাচলের বিষয়ে আমরা প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি পুজোর পরেই আমরা এই প্রশিক্ষণটি আয়োজন করতে পারবো। দ্রুত যানজট নিরসনে যথাযথ উদ্যোগ নেয়ার দাবি গাইবান্ধা পৌরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।